আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, প্রথমেই আপনাদেরকে কয়েকটা ভিডিও দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। এরপরে আপনাদের সামনে আমি বাকি বক্তব্য পেশ করছি। ভাই বোনেরা, এই বিষয়ে যারা বিশেষজ্ঞ তারা পরিষ্কারভাবে বিভিন্নভাবে বলেছে যে আইডি এইভাবে হ্যাক হতে পারে না। একজন সাদা শয়তান যারা 1971 সালের মহান মুক্তিযুদ্ধে রাজাকারের ভূমিকায় ছিল, তারা আবারও বাংলাদেশের ইতিহাসে, আপনারা জানেন, বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান সাহেবের নামে কয়েকদিন আগে তার টুইটার হ্যাকিং করা হয়েছিল। আর সেই হ্যাকিং করার পরে বাংলাদেশের মিডিয়া এবং স্বয়ং তারেক রহমান বিদেশ থেকে আসছেন দীর্ঘদিন পরে, নির্লজ্জের মতো কোনো তথ্য না জেনে উনি বলেছেন যে এই আইডি হ্যাকিং করার কোনো ব্যবস্থা নাই, এটা হ্যাকিং হতে পারে না। আমিরে জামাত মিথ্যা কথা বলেছেন। এই একটা জাতীয় নেতা পরিচিত এমন একটা ব্যক্তি এইভাবে জাতির সামনে একটা নেতার বিরুদ্ধে মিথ্যা কথা বলেছে, এই নিন্দা জানানোর ভাষা আমাদের জানা নাই। স্বয়ং তারেক রহমান এবং 71, ডিবিসি, সময়, এই সমস্ত কিছু নির্লজ্জ মিডিয়া তারা বিশেষজ্ঞকে ডেকে প্রচার করেছে যে আমিরে জামাত মিথ্যা কথা বলেছে, হ্যাকিং এর নাটক করেছে। এবং কি ওই ডাকসু নির্বাচনের পরাজিত ঘৃণিত জুতা নিক্ষেপ করেছিল মেয়েরা, এই জানোয়ার আবিদুল, তার নাম প্রকাশ করতে আমার লজ্জা লাগে, কোন মা ওকে পেটে ধরেছে। ও বলেছে বাংলাদেশের মানুষের কলিজার টুকরা আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানকেও সাদা শয়তান বলেছে। আরে জানোয়ার, তুই তো একটা কালো শয়তান, তোর উপরেও কালো, তোর ভিতরেও কালো। তোর মতো নির্লজ্জ ঘৃণিত সন্তান কোন মায়ের পেটে ধরেছে, আমার সেই মায়ের কাছেও আমার কাছে লজ্জা লাগে। কেমন মা এমন একটা কুসন্তান পেটে ধরেছে? প্রিয় দর্শক শ্রোতা, আপনারা হয়তো ভাবতেছেন হুজুর আজকে এত খুব কেন? খুব এই জন্য, এই দেশে যে আই হ্যাভ এ প্ল্যান নিয়ে দেশে আসলো, বললো যে আই হ্যাভ এ প্ল্যান। এটা কি ছিল ওনার প্ল্যান? যে কোনো জাতীয় নেতার চরিত্র হনন করবে? এটাই কি ছিল ওনার প্ল্যান? যে ডাক্তার শফিকুর রহমানের মতো একটা ফেরেশতা তুল্য লোককে এইভাবে নিন্দা প্রচার করবে? তারেক রহমান সাহেব, আপনাকে জবাব দিতে হবে আজকে। এই প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পুর বাসভবন থেকে তার কর্মচারী আজকে গ্রেফতার হয়েছে। আপনার সেই বক্তব্য আজকে কি করবেন? আপনার মুখ কোথায় লুকাবেন? আপনার আবিদুল মুখ কোথায় লুকাবে? আপনার ওই গুলাম পাঁচাটা মিডিয়ারা আজকে মুখ কোথায় লুকাবে? তাদের তো আত্মহত্যা করা দরকার আমি মনে করি। নির্লজ্জ, বেহায়া, রক্তচোষা, নরখাদক, যাদের হাতে শত শত নিজের দলের কর্মীরা পর্যন্ত নিহত হয়েছে এই 1.5 বছরে শেখ হাসিনার পতনের পরে, এই সমস্ত নরখাদকরা জামাতের বিরুদ্ধে কথা বলে
আমির জামাতের বিরুদ্ধে নিন্দা ছড়ায় লজ্জা করে না? প্রিয় দর্শক শ্রোতা, আমি আপনাদের সামনে পরিষ্কার বলতে চাই, এই যেই লোকটাকে আজকে ধরা হয়েছে প্রেসিডেন্টের প্রাসাদ থেকে, সরোয়ার আলম, একে চরম নির্লজ্জভাবে বিচার করতে হবে প্রকাশ্যে ময়দানে। শুধু তাই নয়, এই ষড়যন্ত্রের যিনি হুতা তারেক রহমান, ছাত্রদল আধা ঘন্টার মধ্যে প্রচারের সাথে সাথে মিছিল নিয়ে বের হয়ে পড়েছে, এদেরকে প্রকাশ্যে জুতা পিটা করতে হবে। তা না হলে এই দেশে এরকম সম্মানী লোকের সম্মান নষ্ট হতেই থাকবে, আরো বারবার হতে থাকবে। আপনার আই হ্যাভ এ প্ল্যানকে এদেশের মানুষ বুঝে ফেলেছে। এর আগে তো এরকম কিছু ঘটে নাই। আপনি আসার পর থেকে একের পর এক এরকম নিন্দনীয় ঘটনা ঘটছে, আর আপনি এই প্রেসিডেন্টের বাসভবনকে ব্যবহার করে যেই সমস্ত কর্মচারীদের মাধ্যমে এটা হয়েছে তাদের বিচার করতে হবে, এবং ছাত্র দলের ওই দিন যারা মিছিল নিয়ে বের হয়েছিল আমির জামাতের বিরুদ্ধে, তাদেরকে প্রকাশ্যে জুতা পিটা করে বিচার করতে হবে। প্রিয় দর্শক শ্রোতা, আজ আমি আপনাদের সামনে দুঃখে আমার ক্ষোভের কিছু কথা প্রকাশ করলাম। আগামী 12 তারিখের নির্বাচন, এই সমস্ত জালিমদের বিরুদ্ধে, এই সমস্ত মানুষের চরিত্র হনন করে তাদের বিরুদ্ধে আমরা আসল বিচার চাইলাম আপনাদের কাছে। আপনারা 12 তারিখের রায়ের মাধ্যমে এর চূড়ান্ত বিচারের ফয়সালা আপনাদের কাছে রাখলাম। আপনারা জেগে উঠুন। এই সমস্ত মিথ্যাবাদী, যেই দলের নেতা আরেক নেতাকে এবার সম্মান নষ্ট করে আর মিথ্যা প্রচার দিয়ে বলে এটা হতে পারে না, বিশেষজ্ঞরা নাকি সে দেখেছে এটা হতে পারে না, আমির জামাত মিথ্যা কথা বলতেছে, সেই নেতা কোনোদিন বাংলাদেশের নেতৃত্ব আসতে পারে না, বাংলাদেশের প্রধানমন্ত্রী আসতে পারে না। ওই খাম্বাচুর নেতারা করে খাম্বাচুরি, কর্মীরা দেয় গলায় ছুরি। এই সমস্ত খাম্বাবাজ, ছুরিবাজ, এদেরকে প্রত্যাখ্যান করে আসুন 12 তারিখে ভোট বিপ্লবের মাধ্যমে এটার প্রতিবাদ করি, এটার উপযুক্ত জবাব দেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জিহাদি কাফেলা টিভি এবং অন্ধ হাফেজ মাওলানা কাজিমুদ্দিন পেজে আমরা যা সত্য তাই প্রচার করে থাকি। তো সম্মানিত দর্শক মণ্ডলী, আপনাদের কাছে অনুরোধ রইল আমাদের এই ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।